আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মেয়েরা বাবার বাড়িতে আসলে একটু বেশিই ভালো থাকে, আমিও তার ব্যতিক্রম না। আসলে বাবার বাড়িতে রাজপ্রাসাদ থাকুক আর কুঁড়ে ঘর থাকুক, বাবার বাড়িতে আলাদাই একটি শান্তি পাওয়া যায়, যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। তবে আমি কিন্তু এই শান্তি থেকে খুব একটা বঞ্চিত থাকি না, কারণ আমার বাবার বাড়ি আর আমার বাসা খুবই কাছাকাছি হওয়ার কারণে কয়েকদিন পরপরই আসা হয়। হয়তো থাকা হয় না, কিন্তু আসা যাওয়া চলতেই থাকে। তবে বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে বাড়িতে একটু কমই আসা হয়। আর চুলাটা কেনার পর আসলে দু একবার আসা হয়েছিল, কিন্তু চুলাটা জ্বালানো হয়নি, যেহেতু খুব বেশি বৃষ্টি হয়েছিল। বেশ কয়েকদিন বৃষ্টির পরে গতকাল থেকে বেশ রোদ উঠছে, তো আম্মু বলল যে চুলার উদ্বোধন করা যায়। আর আমিও বললাম যে ঠিক আছে আম্মু, আজকে এই চুলাতেই রান্না করো। আর আম্মু ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে সবজি কাটাকাটি চলতেছে রান্নার জন্য। আমার আম্মু আবার একটু সবজি বেশি পছন্দ করে, যার কারণে আমাদের বাসায় একটু সবজিটা বেশি রান্না হয়। আম্মু তুমি কেন ছিড়ছো? আম্মু এই যে তুমি কেন ছিড়ছো? তুমি আমের চারা কেন উঠাইছো? আই মেয়ে, আই মেয়ে, এই যে কি খাও নাও। না এই যে কি, এই যে দেখো। বলো এই যে বাবা, এটা এ বাড়িতে আসলে এই মামা ভাগ্নির দুষ্টুমি সারাদিন চলতেই থাকে, আর এগুলো দেখতে দেখতে আমাদের সারাদিন পার হয়ে যায়। তবে আমার আম্মুর অনেক শখের একটি আমের চারা আজকে আমার মেয়েটা উঠাই ফেলছে। খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব, ও তো আসলে বোঝে না, কথাও শোনে না। আমের চারা বলার জন্য বাবু দেখছেন পাশ থেকে ঠিকই কথা বলে উঠেছে। আসলে সে যতই অন্যায় করবে এটা কিন্তু কাউকে বলা যাবে না। তো আমি ভিডিওতে আবার কেন বলে দিচ্ছি। যাই হোক, আমার আম্মুর কিন্তু এই চুলাতে রান্না করতে বেশ ভালো লাগছে। আম্মু প্রথমে ভেবেছিল হয়তো আগুনটা ঠিকঠাক জ্বলবে না, তবে নতুন চুলা হিসেবে আগুন কিন্তু বেশ ভালো জ্বলছে, আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছিল। রান্না করার সময় বাড়ির সবাই এসে ভিড় করছিল। আসলে এই চুলায় রান্না অনেকে দেখা যায় প্রথমবার দেখছে, আবার অনেকে দেখতে এসেছে যে নতুন চুলায় কেমন কি আগুন হচ্ছে বা রান্না কতটা তাড়াতাড়ি হচ্ছে। এমন চুলায় রান্না করার শখ আমার অনেক দিনেরই ছিল, কিন্তু আজকেও আমি রান্না করিনি, রান্নাটা আমার আম্মু করেছে। তবে হয়তো কোনোদিন আমিও রান্না করব। এই ধরনের চুলায় আসলে রান্না করতে একটু আলাদা অন্যরকম অনুভূতি কাজ করে। আর মাটির চুলায় কিন্তু আমি অনেক রান্না করেছি আমার শ্বশুরবাড়ি থাকা অবস্থায়, অর্থাৎ বিয়ের পরবর্তী সময়টা কিন্তু পুরোটা সময়ই দেখা যায় মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করা হতো। আর ওই বাড়িতে থাকা অবস্থায় আমার একটা সিমেন্টের আগলা চুলা ছিল, যেটাতে আমি খুব বেশি দিন রান্না করিনি, এখনও আছে। আমার শাশুড়ি মাঝে মাঝে রান্না করে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল টাইমে একটু বের হয়েছিলাম ঘুরতে বলতে কি আমাদেরই অন্য একটা বাড়িতে গিয়েছিলাম, যে বাড়িতে আমাদের প্রচুর ফল ফলাদির গাছ আছে, বাট ওই বাড়িতে থাকা হয় না, তো তাই সেগুলো চড়েই বেশি নিয়ে যায়। আমাদের ভাগ্যে খুব কমই জোটে, তাই একটু গিয়েছিলাম যে দেখি কোনো ফল টল পাই কিনা। যাই হোক, ঘুরে এসে এই বাড়ির পেঁপে গাছে একটি পেঁপে পেকে আছে, এটা হয়তো আব্বু আম্মু খেয়াল করেনি, তো পেঁপেটাকে পেরে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।